আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব লোট্টা মাছ। তো আমার বাচ্চার বাবা মাছ গুলো পছন্দ করে না খেতে। আমার খুব পছন্দ, আর আমার বোন, আমরা দুজনে খাবো, এই জন্য এতটুকু মাছ আমি নিয়ে নিয়েছি। এর সাথে আমি নিয়ে নিয়েছি কুচো চিংড়ি, ছোট ছোট চিংড়ি লোট্টা মাছের সাথে দিয়ে ভাজি করব। তো দেখুন আমি রান্নাটা কিভাবে করি। এই তো চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এই তো পেঁয়াজটা আমি মোটামুটি ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব বাটা মশলা। এখানে আছে আদা, রসুন আর জিরা বাটা, সামান্য পরিমাণে দিয়েছি। এগুলো পেঁয়াজের সাথে ভেজে নেব। এই তো পেঁয়াজ, আদা, রসুন সবগুলো আমি একসাথে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি এর সাথে ভেজে নেব। এই তো চিংড়ি মাছগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, হলুদের গুঁড়ো, মরিচ। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, নেব। এই তো দেখেন মাছ সব মশলা একসাথে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব মাছটা, লোট্টা মাছটা। এই তো লোট্টা মাছটা ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি, সেটা এখন দিয়ে দেব। আর মাছটাও আমি এই মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এই মাছটা বেশি পানি দেব না, অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব। মাছটা নিজের থেকে অনেক পানি ছেড়ে দেবে। এই তো মাছটা মশলার সাথে আমি একদম সুন্দর করে দেখেন কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব অল্প একটু পানি। এই তো পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ ঢেকে মাছটা সিদ্ধ করে নেব। ঢাকা খুলে এখন দেখবো মাছগুলো কেমন হয়েছে। এই তো দেখেন অনেক সুন্দর করে মাছগুলো কষানো হয়ে গেছে। তা এখন আমি মাছগুলোর যে লম্বা কাঁটাটা, ওই কাঁটাটা আমি মাছগুলো ভেঙে ভেঙে উঠিয়ে ফেলবো। এই তো এভাবে আমি সবগুলো কাঁটা উঠিয়ে ফেলবো। এই তো দেখেন আমি সব কাঁটাগুলো উঠিয়ে নিয়েছি, আর এখন মাছগুলো ভেঙে দিয়েছি। এই তো এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ একটা। কাঁচামরিচটা একটু শেষে দিয়েছি যাতে গ্রানটা ভালো থাকে, এজন্য। এখন দিয়ে দেব একটু লেবুর রস। লেবুর রসটা আমি একটু বেশি দেব, যাতে মাছের কোনো রকম গন্ধ না আসে। একসাথে মিশিয়ে দেব। এই তো দেখেন আমার মাছটা ধীরে ধীরে দেখেন কেমন হয়েছে। তো আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো, বলবো কেমন হয়েছে, আবার খাওয়ার সময় আসছি। তো এই তো ভাত নিয়ে বসে গিয়েছি, এখন খাবো। তো খেয়ে আমার কাছে ভালোই লাগছে। আপনারা বাসায় এভাবে রান্না করে দেখবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।